চট্টগ্রামের পর মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেছে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল। দেখেছে সেনাবাহিনীর নিরাপত্তা নিয়ে প্রস্তুতি। এদিকে 3 দিন বিরতির পর অনুশীলনে ফিরেছে টি-20-র ক্রিকেটাররা। পাওয়ার হিটিং ও বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করেছেন সৌম্য শরীফুলরা। মিরপুর স্টেডিয়ামে ভিন্ন আবহ। ক্রিকেটার নেই, সেনা সদস্যদের দখলে হোম অফ ক্রিকেট। সবার অবস্থান বাউন্ডারি লাইনে। অতর্কিত হামলা সামলানোর রূপরেখা প্রদর্শন। লক্ষ্য সাউথ আফ্রিকার প্রতিনিধি দলকে আশ্বস্ত করা। শুধু সেনা মহড়া নয়, 4 সদস্যের দল ঘুরে দেখেছে ইনডোর একাডেমি মাঠসহ অনুশীলনের সুযোগ সুবিধা। তাদের রিপোর্টের উপর নির্ভর করছে টেস্ট সিরিজের ভাগ্য। 16 অক্টোবর আসার কথা প্রোটিয়াদের, 21 তারিখ প্রথম টেস্ট। গত 2 দিনের যে আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের পর কারোরই অ্যাটলিস্ট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সির যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এটা নিয়ে কারোরই কোনো সংশয় থাকা উচিত না, বা আমি মনে করি থাকবে না ইনশাল্লাহ। ক্রিকেটারদের অনুশীলনেও পড়েছে মহড়ার প্রভাব। মাহমুদুল্লাহ প্রতীকী অর্থে সেনা সদস্যদের অনুকরণ করলেন। ভারতের বিপক্ষে টি-20-তে এমন আগ্রাসন দেখাতে পারবেন তো? 3 দিন বিরতির পর টি-20 দলের ক্রিকেটাররা ফিরেছে অনুশীলনে। সেন্টার উইকেটে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন সৌম্য জিসানরা। চেন্নাই টেস্টে হাসান তাসকিন সামর্থ্য বুঝিয়েছেন। ছোট ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ শরীফুল, তানজিম, মুস্তাফিজদের। লাইন লেন্থ ঠিক রাখতে পরিশ্রম করছে টি-20-র পেস ইউনিট। হাতুড়ু দেয়া পরিকল্পনায় দেশি কোচদের অধীনে চলছে টি-20 ক্রিকেটারদের প্রস্তুতি। 2 অক্টোবর ভারত যাবে মাহমুদুল্লাহ, হৃদয়, রিশাদরা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।